বাজেট জনবান্ধব মোটেই হয়নি। জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই। কয়েকটি বিষয় আমাদেরকে অত্যন্ত ওনারা যেটাকে অর্জন বলছেন এবং ওটা জেনে গর্ব অনুভব করছেন সেগুলো লজ্জার জিনিস এবং সেটা দুর্নীতির জিনিস। সেটা হলো বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতে ওনারা বলছেন 30,000 মেগাওয়াটের মতো ওটা উৎপাদনের ক্যাপাসিটি তৈরি করা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 15,000 পর্যন্ত ব্যবহার হয়। 15,000 থেকে 16,000 17,000 হলেই লোডশেডিং করতে হয়। সারা দেশ এখন লোডশেডিংয়ে সাফার করছে। কিন্তু আমরা জানি যে এই যে 15,000-এর পরে যার বাকি 15,000 এগুলোকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় এবং এটা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে 1,37,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত প্ল্যান্টকে বসিয়ে তাদেরকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে বাহবা দেওয়া হয়েছে, বিরাটভাবে অনেক কিছু পালন করা হয়েছে, কিন্তু বাস্তবে ইলেকট্রিসিটি দেওয়া হয় নাই। ওই সব লোককে বিদেশি কারেন্সিতে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ওনারা থ্রো করেছেন তাতে আমাদের মনে হয়েছে যে জনগণকে একটা ব্লাফ দেওয়া হচ্ছে, জনগণকে যেটা জনগণের ক্ষতির কারণ সেটাকে লাভ হিসেবে দেখে দেব। এখনও বাংলাদেশের জনগণ সকলে বিদ্যুৎ পাচ্ছে না, এই মুহূর্তে সবাই বিদ্যুৎ পাচ্ছে না। গ্যাস খাতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে, গ্যাসও সবাই পাচ্ছে না এবং গ্যাস ইম্পোর্ট বেস করে দিয়ে ওনারা লোকাল যেটা এখানে থেকে গ্যাস উৎপাদনের যে দরকার ছিল সেই উৎপাদন তো আর ইচ্ছাকৃত করেননি ওনারা, আজ পর্যন্ত করার কোনো উদ্যোগই নেন, ফলে ইম্পোর্ট করতে গেছেন এবং বিপুল অঙ্কের অর্থ এখানেও আমাদের গচ্ছা দিতে হচ্ছে এবং জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় হুমকির মুখে আছে আমি বিশ্বাস করি।